আসলে এই যে জীবনের আপনি বড় একটি দিক বললেন রাসূলের জীবনের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এতগুলো যুদ্ধ ছিল, কিন্তু এই যুদ্ধগুলোতে আমরা একটি নীতি দেখতে পাই। তিনি ব্যক্তি স্বার্থ বা কোনো সাহাবী ব্যক্তি স্বার্থে একজন মানুষকেও কিন্তু হত্যা করেনি। একজন অর্থাৎ ইসলামের জন্য, দিন কায়েমের জন্যই কিন্তু তারা যুদ্ধ করেছেন এবং প্রত্যেকটি পদক্ষেপ নিয়েছেন। দিন কায়েম ব্যতীত অর্থাৎ ইসলামের স্বার্থ ব্যতীত ব্যক্তির স্বার্থে কেউ কিন্তু কোনো আঘাত করেনি। তখনকার সময় সেই সিচুয়েশন এবং আমাদের বর্তমান সিচুয়েশন যদি একটু তুলনা করতেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এটি একটা অসাধারণ আপনি কিন্তু অবতারণা করেছেন প্রশ্নের, যে দর্শকরা এখান থেকে অনেক উপকৃত হবে যে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মডেল। জি, তিনি এবং তার সাহাবীরা কিয়ামত পর্যন্ত আমাদের আদর্শ হিসাবে মানে থাকবে। অবশ্যই আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তো উসওয়াতুন হাসানা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গিয়েছেন, বিশেষ করে যুদ্ধনীতি যেটি আছে, আপনি যে অবশ্য সুন্দর করে বলেছেন যে সেই 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুদ্ধ আর বর্তমান যুদ্ধ বিগ্রহ এটা কখনোই এক না। এই যে এখন তো সত্যিই একটা দেশকে ধ্বংস করে দেওয়া, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরীহ মানুষ, যেখানে যুদ্ধনীতি আছে, নারী আছে, বেসামরিক লোক আছে, শিশু আছে, কিন্তু কোনো তোয়াক্কা করা হচ্ছে না। আমরা যদি এখন যে বর্তমানে ফিলিস্তিনে যদি দেখি যে এই অসম যুদ্ধ, একটা চাপিয়ে দেওয়ার যুদ্ধ, এবং সেখানে কত বেসামরিক মানুষ মারা যাচ্ছে, নারী শিশু মারা যাচ্ছে, মসজিদে হামলা হচ্ছে, যেখানে প্রার্থনার জায়গায় হামলা হচ্ছে। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক নীতিমালা দিয়েছেন যুদ্ধে। আমরা দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আলীকে একটা যুদ্ধে পাঠাচ্ছেন। তিনি বলছেন, আলী শোনো, বেসামরিক মানুষকে তুমি কখনো মারবে না, হত্যা করবে না, তারপরে তুমি এমনকি যে কোনো উপাসনালয়ে আঘাত করবে না, নারীদের আঘাত করবে না, শিশুদের আঘাত করবে না, এমনকি বিনা প্রয়োজনে তুমি একটু গাছের পাতাও ছিঁড়বে না জিহাদে, কারণ গাছের জীবন আছে। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে গাছের জীবন আছে। তো এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ নীতিটা, আপনি জানেন বদরের যুদ্ধে 70 জন কাফেরকে বন্দী করা হলো, এবং সেই 70 জন কাফেরকে তিনি পৃথিবীর বিস্ময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেন আদর্শ বলছি, তিনি যুদ্ধক্ষেত্রেও আদর্শ, তিনি স্বামী হিসেবে আদর্শ, তিনি নানা হিসেবে আদর্শ, তিনি যুবকদের জন্য আদর্শ, হিলফুল ফুজুল হিসেবে সংগঠনের দিক থেকে তিনি আদর্শ, রাষ্ট্রপ্রধান হিসেবে আদর্শ, সেনানায়ক হিসেবে তিনি আদর্শ, মানুষদের জন্য, শিশুদের জন্য, এতিম বাচ্চাদের জন্য তিনি আদর্শ। এই যে আদর্শের মানে মানুষের জীবনের সকল দিক এবং বিভাগের তিনি আদর্শ। এই জন্য তিনি বলেছিলেন যে যুদ্ধক্ষেত্রে তিনি যাদেরকে বন্দী করলেন, তিনি বললেন আমার সাহাবীরা খাবে জয়তুনের তেল দিয়ে রুটি, আর যুদ্ধবন্দীরা খাবে গোশত রুটি। পৃথিবীর ইতিহাসে কি বিরল, যুদ্ধবন্দীদের তিনি গোশত রুটি দিলেন, সাহাবীদেরকে তিনি জয়তুনের তেল দিয়ে রুটি খেতে দিলেন। কি মানে কি কি প্রচণ্ড সোনালী হিস্ট্রি, এটা গোল্ডেন চ্যাপ্টার অফ ইসলাম হিস্ট্রি, পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত জলজল করবে। তিনি বলেছিলেন যুদ্ধপণ দিয়ে 70 জন কাফেরকে তোমরা মুক্ত করো, যারা মুক্তিপণ দিতে পারবে না, তিনি বলেছেন আনসারদের 10 জন বাচ্চাকে তুমি শিক্ষা দাও। তো এই যে ফ্রি ফর এডুকেশন, আমরা এখন যেরকম দেখি যে ফুড ফর ওয়ার্ক, কাজের বিনিময়ে খাদ্য, তিনি কিন্তু পৃথিবীর সর্বপ্রথম তিনি এটা সূত্রপাত করেছিলেন যে ফ্রি ফর এডুকেশন, শিক্ষার বিনিময়ে তোমার বন্দী মুক্তি হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য পৃথিবীর সব মানুষ আজকে তার কাছে ঋণী, গোটা বিশ্ব তার কাছে ঋণী। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য এর বাইরে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সবগুলি আদর্শ ধরো আর বাকি সবগুলি তোমরা ছেড়ে দাও। আসলে এটি একবিংশ শতাব্দীর এই পর্যায়ে এসে আমাদেরকে সময় এবং সুযোগ এসেছে, যারা সত্যিকারাতে মানে গবেষণাধর্মী মানুষেরা রয়েছে, মুসলমানেরা রয়েছে, তারা নতুন করে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে ভাবতে হবে যে এতগুলো যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তিনি কি সুন্দর যুদ্ধ নীতি দিয়েছেন, বন্দি নীতি দিয়েছেন, তিনি তারপরে তিনি যে বেসামরিক মানুষকে হত্যা করা যাবে না, তিনি স্পষ্ট করে জিহাদ পরিচালনা করে দেখিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষকে। শুকরান, জাযাকাল্লাহ।